মা সারাদিন ঘুরে বেড়ায়, কোনো চিন্তা ভাবনা কিছুই মাথায় আসে না। আর রাত্রিবেলা যখন শিখতে যায় যত রাজ্যের চিন্তা ভাবনা সব মাথায় এসে ঘুরপাক খায়। আর মারা বাপটা হয়েছে বোকাচোদা, বলি মারা বিটা দাও সে কিছুতেই দেবে না। এইভাবে করে হ্যান্ডেল মেরে মেরে কতদিন চলবে? হ্যান্ডেল মেরি মেরি হাতে সুতো ছিঁড়ে গেল মারা। না মারা আবার মনে হচ্ছে আবার মারতে যেতে হবে। সে আবার বাবা কোথাও মানে ভাই ঘুমিয়েছে কিনা দেখি গা। বোকাচোদা তো আমি আবার বাথরুমে ঢুকলি ওর আবার মুখ পাই। এই তো মারা মনে হচ্ছে ঘুমিয়ে গিয়েছে। যাইলা ওরা এই ফাঁকি কাজটা সিরিয়াসি গা। কি শান্তি মারা। ও বেশ মারা ঘুমাইছিলাম, মুদ লাগার সময় পেলি না। আবার মারাই বিছানা ছেড়ে উঠতে হবে, এইটাই তো মারা ভাল লাগে না। যাই মুতি আসি গা, নাই তো মারা আবার ঘুম আসবে না। এত রাতে মারা বাথরুম কে রে? বাবা আমি আছি। কি রে বোকাচোদা, এত রাতে বাথরুমে কি করছিস? বাবা একটু পায়খানা করতে এসেছিলাম। হয়েছে মারা তোর পায়খানা করা? হ্যাঁ বাবা হয়ে গিয়ে যাই তো যাচ্ছি। সারাদিন কি মারা হাঁকার সময় পায় না যে রাত 12টার সময় তুই পায়খানা করতে আইছিস? আর তুই পায়খানা করতে আইছিস, তোর হাতে ফোন কেন বে? ওই তো বাবা পায়খানা ঘরটা অন্ধকার না, তাই ফোনটা হাতে করে নিয়ে আইছি। হ্যাঁ বে, পায়খানা ঘরে দুটো লাইট আছে, তাও তোর অন্ধকার করতে কি মনে হইলো? এই যা মারা, এবার কি বলবো? ওই যদি কারেন্ট চলে যায় সেই জন্যই নিয়ে এসেছিলাম। সর মারা সর যা, আমার মুদ লিখেছে মারা, মুক্তি দে। তা যাও না মারা, তোমাকে ধরে কে রেখেছে? মারা বাথরুম ঘরে তো মাল পুড়ে আছে, মারা ধরে ফেলবে না তো? ও কান্না চোদা মনে হয় অত খেয়াল করবে না, মারা মূর্তি চলে আসবে। ও যা মুদ লিখেছে দেখলাম, ও মারা মূর্তি চলে আসবে। বাথরুমে বানা এগুলো কি পরিমাণা? পাখিতে মাখিতে আবার হেগে দিল নাকি? কেমন বানা আটা আটা টাইপের, এই কি পরিমাণা এগুলো? ও বুক্কা চুদা ছেলি ফোন নিয়ে কেন ঢুকেছিল, এবার আমি বুঝতে পেরেছি। চুদ্দির ভাই নিগাত মারা হ্যান্ডেল মাইতে ঢুকেছিল। দাঁড়া কাল সকালটা হইতে দে, তোর গোষ্ঠীকে আমি বেচছি। সে গুদমানের ছেলেকে এখনো ঘুম থেকে উঠিনি। আজ একবার ঘুম থেকে ওঠ দি বাইরে আয়, তোর গাঁয়ে লাদ মারবো বুক্কা চুদা। বাবা গুড মর্নিং। গুড মর্নিং, তোর গাড়ি ভরে দেবো বুকা চুদা, তুই আমার সামনে আয় গু। এই রে মারা, বাবা সকাল সকাল খেপে গেল কেন? বলো মারা কি হয়েছে? কাল রাতে যখন হাইক দিকেছিলিস তখন মারা কি পড়েছিল গুলো নিচে? কোন কোন কি পড়েছিল আমি তো মারা দেখিনি। দেখিনিস বুকা চুদা? কেলান চাপলি এখন বলতে পারবি, দেখবি। এই রে মারা গান মেরেছে, মনে হয় ধরে ফেলেছে। ও আমার তো বলতেই মনে নেই, কালকে শ্যাম্পু পড়ে গিয়েছিল বাবা। হবে বুকা চুদা, অত রাতে তুই শ্যাম্পু কি করছিলি? কাল রাত থেকে মাথাটা যন্ত্রণা করছিল, তাই শ্যাম্পু দিয়ে মাথাটা ধুলাম। হ্যাঁ বে, তোর আমার মুখটা দেখি বুকা চুদা মনে হয়। কেন বাবা কেন, তুমি এমন কেন বলছো? তোর তো মাথাতেই চুল নেই, তো তুই শ্যাম্পু কোথায় করলি? এই রে মারা, আমি তো ভুলেই গেছি যে আমার মাথায় চুল নেই। বাবা ওটা শ্যাম্পু হবে না, আরে ওটা নাকের ফুঁকটা ছিল। ওটা নাকের ফুঁকটা? বুকা চুদা তোর নাকের ফুঁকা? হ্যাঁ বাবা লাগছে, বাবা লাগছে, ছেড়ে দাও বাবা, লাগছে ছেড়ে দাও, আর করবো না কোনোদিন, ছেড়ে দাও। হ্যাঁ বে, তোর বয়সে ছেলেপিলেরা বাইরে কাজে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে, আর তুই ঘরে বসিয়ে বাপের হোটেলে খাচ্ছিস আর সারাদিন এই কুকর্ম করছিস। বলছি বাবা একটা কথা বলবো? বল, কি কথা বলবি তাড়াতাড়ি বল। বলছি বাবা আমার বিয়ে দিয়ে দাও, তাহলে আর বাথরুমে মাত্র বসে পড়ে থাকবে না। হবে বোকা চুদা, তুই নিজে খেতে পারছিস, তুই আবার মারা লোকের মেয়ে নিয়ে তাকে কি খাওয়াবি? ও বার আমি যা খাবো ও তাই খাবে। তুই যে মারা সারাদিন গাঁজা খেয়ে বেড়াস, ও কি তোর সাথে গাঁজা খেয়ে বেড়াবে? গাঁজা কেন খেতে যাবে মারা, ভাত খাবে। তা ভাতটা আসবে কোথা থেকে শুনে? কেন মারা তুমি খাবে? এই বুকা চুদা ছেলেকে বাইক রাখ চর মারবো দেখবি। হ্যাঁ এই তুই বিয়ে করবি আর আমি খাওয়াবো আমি? কেন মারা, ও তো তোমার মেয়ের মতোই, খাওয়ালে কি হবে? আমি ইনকাম করে এনে খাওয়াবো আর তুই পটা সারাদিন বাগানে বাগানে গাঁজা খেয়ে বেড়াবে নাকি? ওসব জানি না মারা, তুমি বিয়ে দিবা কিনা বলো। এ তো মারা আচ্ছা ফাঁসাতে বললাম, ঠিক আছে কালকে নান্টু ঘটকের সাথে কথা বলি, দেখি ওরা তো কোনো মেয়ে আছে কিনা। তাহলে তুমি সত্যি সত্যি আমার বিয়ে দিবা বাবা? বিয়ে না দি উপায় কি? তুই যা করতে লেগেছিস, কোন দিন থেকে তোর পেনের কালি শেষ হয়ে গেছে। আমার সোনটু বাবা, মন্টু বাবা, আমার হাড়ি মুখ বাবা, আমার ফেদা মুখ বাবা। কি বললি বুকা চুদা? এই বুকা চুদা আমি ফেদা মুখো বাবা? না না তুমি আমার ভালো বাবা। আরে নান্টু ঘটক যে, আরে আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম গো মশাই। যাক ভালোই হলো, রাস্তার মাঝে দেখা হয়ে গেল। কেন হে, কি ব্যাপারে যাচ্ছিল আমার বাড়িতে? কি আর বলবো নান্টু দা আপনাকে, বলছি নান্টু দা আপনার হাতে কোনো মেয়ে আছে? কেন হে, মেয়ে নিয়ে কি করবে? ইয়ে মানে বিয়ে করতাম। এই বয়সে আবার বিয়ে? আরে না না, আমার বিয়ে না, আমার বিয়ে না, আমার ছেলের বিয়ে। বল ওরা তাই বলো, আমি ভেবেছি তোমার বিয়ে, আমি তো এক্ষুনি ভয় পেয়ে গেছিলাম। তা বলছি তোমার হাতে কি কোনো ভালো মেয়ে আছে আমার ছেলের জন্যে?
হ্যাঁ, মেয়ে দুটো আছে। তা তোমার ছেলে কি করে কি? কি আর বলি, বসে লজ্জার কথা, সারাদিন ফোনে মিয়া খালিবার ভিডিও দেখে আর বাথরুমে গিয়ে হ্যান্ডেল মারে। তাহলে সেই হ্যান্ডেল মারা মেয়েও পাবে। তাই দেখিয়ে দিন, একটা কান্না খুঁড়া যা হয় একটা দেখিয়ে দিন। ছেলেটার আমার হ্যান্ডেল মারাটা তো কমবে। হ্যান্ডেল মেরি মেরি হাতে শিরাগুলো পুরো ছিঁড়ে ফেলিছে। তা তোমার ছেলে খুব হ্যান্ডেল মারে? তাহলে বলছি কি নান্টুদা, সে শালা সারা দিন হ্যান্ডেল মারবি। তাহলে একটা চোদনখোর মাগে আছে, দেবো নাকি? বলছি মেয়ের মা আছে তো? মেয়ের মা মানে মেয়ের 14 গোষ্ঠী আছে, আর মেয়ের মা তো আবার চাঙ্গা। তাহলে তুমি ওইটাই খোঁজ লাগাও। ঠিক আছে, তাহলে আমি কথাবার্তা বলে দেখি কি বলে, তারপর একদিন দিনক্ষণ দেখিয়ে যাওয়া হবে ওদের বাড়ি। আচ্ছা নান্টুদা, তাহলে ওই কথাই রইলো। ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা দাও, আমি তোমাকে ফোন করে জানিয়ে দেবো। ঠিক আছে, নিয়ে নাম্বারটা টুকুন। বলুন। 97 32 চৌদ্দির ভাই 36। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আচ্ছা, সাবধানে যাবেন নান্টুদা। উফ বড়া, বাবা তো কখন গেছে নান্টু ঘটকের সাথে কথা বলতে, এখনো বড়া বাড়ি আলো না। নান্টু ঘটককে বললে শুনবো বলে আমার মনটা হাঁকুপাকু করছে, আর বড়া সে কোথায় গিয়ে বসে আছে। সে খানকে ছেলে নিশ্চয় করে বৌদির সাথে গল্প করছে। ওই তো গুদমাই ভাই চলে এসেছে। বাবা, ও বাবা। কি হইল বে, সারের মতো চিল্লাইছিস কেন? বলছি বড়া, নান্টু ঘটক কি বললো কি? বললো একটা চোদনখোর মাগে আছে, তো দুদিন বাদে ওদের বাড়ি যেতে হবে। বিয়ের আগেই পক করে নেবো? আবে বোকা চোদা, পক পক করার জন্য নয়, দেখাশোনা করতে। ও বড়া, তাই বললো? আমি ভাবলাম চোদ্দন করে মাগিয়ে হয়তো পক করতে দেবে। তা বলছি বাবা, মেয়ে নাম্বার ফাম্বার কিছু দিয়েছে? মেয়ের নাম্বার এখন কি করতে দেবে লো? আগে মেয়ের বাড়ি যায়, কথাবার্তা হোক, তারপরে না হয় নেওয়া হবে। আগে নিলে একটু সুবিধা হইতো। তোর কি সুবিধা হইতো আমি জানি না, শালা ফোনে কথা বলি বাঁশতলা পানে নিয়ে কি বোঁদ মেরে দিতিস। আমি বড় অতটাও খারাপ নয়, তোমার থেকে আমার চরিত্র অনেক ভালো। কি বলি বোকা চোদা, আমার চরিত্র খারাপ? যেটা ঠিক সেটাই বলেছি। এই বোকা চোদা, এই তোমার চরিত্রের কোথায় কি দেখলি বল? তুমি সেদিনকে ঝুমাবুদি প্যান্টি চুরি করে নিয়েছো, আমি দেখিনি? হ্যাঁ বে বোকা চোদা, তুই কোথায় ছিলিস? আমি মদনদের বাঁশতলা থেকে সব দেখেছি। এই অবলায় অবলায় ওরা কে ফোন করলো? হ্যালো, কে বলছেন? আমি নান্টু ঘটক বলছি। ও নান্টুদা, হ্যাঁ বলুন বলুন। বলছি আমি মেয়ের বাড়িতে ফোন করেছিলাম, ওরা পরশু দিনকে যাওয়ার জন্য বললো। বাবা, পরশু দিনকে মেয়ে বাড়ি যাবো আমরা? দাঁড়াবে বোকা চোদা, আমি ফোনে কথা বলছি তো নাকি? হ্যাঁ নান্টুদা, তাহলে পরশু দিন ফাইনাল তো? হ্যাঁ, পরশু দিন সকাল 10টার সময় আমরা রওনা দেবো। আচ্ছা আচ্ছা, বেশ নান্টুদা, ঠিক আছে, ওই টাইমেই যাবো তাহলে। শোন, পরশু দিনকে মেয়ের বাড়ি যাবো, ওখানে গিয়ে যেন কোনো বেচাল করবি না। না বাবা, আমি খুব ভালো ছেলে হয়ে থাকবো। ঠিক আছে, যা সান্দান কই নিকা যা। আবার বাথরুমে গিয়ে যেন হ্যান্ডেল মারিস না। না না বাবা, আর হ্যান্ডেল মারবো না, হ্যান্ডেল মারা দিন এবার শেষ হয়ে যাবে। ঠিক আছে বাবা, তুমি তাহলে বসো, আমি কি স্নানটা করে আসি গা। এই পাটাকে কেউ মেয়ে দেবে বলে তোমার মনে হয় না? দেখা যাক পরশু দিন কি হয়।